অনেকের কাছে বিনিয়োগের পছন্দের নাম সঞ্চয়পত্র, যেখানে অর্থ থাকে, নিরাপদ, মুনাফা পাওয়া যায় অনেক বেশি। তাই ঝামেলামুক্ত বিনিয়োগের জন্য জাতীয় সঞ্চয়পত্রকে বেছে নেন সাধারণ মানুষ। বিভিন্ন স্কিমে সঞ্চয়পত্র ভেদে মুনাফার হার আছে ভিন্ন, তবে বেশি মুনাফা পাওয়া যায় এমন স্কিমে বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে বর্তমানে 11টি সঞ্চয় স্কিম চালু রয়েছে। এগুলোর মধ্যে 4টি সঞ্চয়পত্র, 2টি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব, একটি প্রাইজ বন্ড, একটি ডাক জীবন বীমা এবং 3টি প্রবাসীদের জন্য বন্ড চালু রয়েছে। তবে সব কর্মসূচিতে বিনিয়োগকারীদের বিপরীতে সুদ বা মুনাফার হার এক নয়। সুদের উপর কর হার ভিন্ন ভিন্ন। দেশে 4 ধরনের সঞ্চয়পত্রের মধ্যে রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র। ভিন্ন ভিন্ন রেটে 11 থেকে 11.76% পর্যন্ত মুনাফা দেওয়া হচ্ছে এইসব সঞ্চয়পত্রে। তবে মেয়াদের আগে ভাঙালে মুনাফা কমে যায়। পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে, যার হার হলো 11.76%। পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা মাসিক এবং ত্রৈমাসিক উভয় ভিত্তিতে তোলা যায়। এই সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপরে উৎস কোণে কর কাটা হয় না। এর বেশি বিনিয়োগে মুনাফার বিপরীতে উৎস কর হিসেবে 10% কর কাটা হয়। একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে এই সঞ্চয়পত্রে। পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন যারা অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী এবং সন্তানেরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়াও রয়েছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয়, কারণ সবচেয়ে বেশি বিনিয়োগ হয় এই সঞ্চয়পত্রে। সরকার পেনশনারদের জন্য সবচেয়ে বেশি মুনাফা দিলেও এর পরের অবস্থানে রয়েছে পরিবার সঞ্চয়পত্র। মেয়াদ শেষে মুনাফা পাওয়া যায় 11.52% হারে। তবে বছর ভিত্তিক মুনাফা ভাগ করা হয়েছে, যেমন প্রথম বছর শেষে 9.50, দ্বিতীয় বছর শেষে 10, তৃতীয় বছর শেষে 10.50 এবং চতুর্থ বছর শেষে 11% মুনাফা দেওয়া হবে। 1 লাখ টাকায় প্রতি মাসে মুনাফা পাওয়া যায় 960 টাকা করে। উৎস করে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে মুনাফার উপরে 5%। এর বেশি বিনিয়োগে মুনাফার ক্ষেত্রে 10% উৎস কর কর্তন করা হবে। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যায় পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া পরিবার সঞ্চয়পত্রের মুনাফা মাসিক কিস্তিতে তোলা যায়। 18 বছরের বেশি যে কোনো বাংলাদেশি মহিলা, যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ নারী উভয় কিনতে পারবেন। তবে এটি শুধুমাত্র মহিলাদের জন্য। শারীরিক প্রতিবন্ধী হলে নারী পুরুষ উভয় কিনতে পারবেন। 65 বা তার ঊর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ মহিলা কিনতে পারবেন পরিবার সঞ্চয়পত্র। এছাড়াও রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার 11.28%। তবে মেয়াদ পূর্তির আগে ভাঙালে মুনাফা 1 বছর শেষে 9.35, দ্বিতীয় বছর শেষে 9.80, তৃতীয় বছর শেষে 10.25, চতুর্থ বছর শেষে 10.75 এবং এই সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে মুনাফার উপরে 5%, এর বেশি বিনিয়োগে 10% উৎস কর কর্তন করা হয়। বাংলাদেশি নাগরিক হলে যে কেউ এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে একক নামে 30 লাখ টাকা, যৌথ নামে 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে শুধু সঞ্চয় অধিদপ্তর থেকে কেনা যায়, ব্যাংক থেকে কিনতে পারবেন না। এছাড়াও রয়েছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার 11.04%। যে কোনো শ্রেণী পেশার নাগরিক এটি কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রের মেয়াদ 3 বছর। তবে মেয়াদ পূর্তির আগে ভাঙালে কিছু মুনাফার হার কমে যায়, যেমন 3 বছর শেষে মুনাফার হার 11.04, 2 বছর শেষে 10.50, 1 বছর শেষে 10%। 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎস কর 5 এবং বিনিয়োগের এর উপরে গেলেই উৎস কর হিসেবে 10% ট্যাক্স সরকারকে প্রদান করতে হয়।